ছেলেরা বোট ডুবিয়া মারা গেছে, এই শুনছি। আমার বাবারা 7 মাস ধরিয়া গেছে, যাওয়ার পরে ওই গেম বাগারে কথা কইছে, এরপরে আর নিখোঁজ। এখন 4 মাস ধরে একই সঙ্গে 2 সন্তানের মৃত্যু। এ শোক যেন কিছুতেই মেনে নিতে পারছেন না মা মায়া বেগম। তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। সজাগ রইলাম, রাত গেল, দিন আবার 3টে গেল, কোনো খবর নাই, বার্তা নাই। লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গেছেন সহোদর 2 ভাই। 7 মাস আগে ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে রওনা দেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম পোয়ারি গ্রামের সিরাজ মুন্সির ছেলে মিলন মুন্সি ও আল আমিন। মাঝপথে লিবিয়ায় অবস্থান করেন তারা। গত 27 এপ্রিল লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় অর্ধশত মানুষের সাথে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন। ভূমধ্যসাগরে পৌঁছলে বহনকারী নৌকা ডুবে মারা যান তারা। না মারা গেছে সেটা আমরা জানি না এখন পুরোপুরি, কিন্তু আমার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স মাত্র 19 মাস, কিন্তু এর বাচ্চার বার বহন নিবে কেডা? সবাই বলতেছে তার বাপে নাকি মারা গেছে। এত টাকা তো আমরা তো নিজস্ব হাতে ছিল না, ধানের পার সুদের পার এরকম আনছি, লোন করে আনছি। তারা যদি দুনিয়াতে যদি না থাকে তাহলে চাই যে ফরাদ চেয়ারম্যান তার শাস্তি হোক, আর আমাকে টাকাটা যেন দিয়ে দেয়। আর আমার শ্বশুরে সে 2বার করে স্ট্রাক করছে, কামাইশু তো ঘরের ভিতরে নাই, যেরকম যে বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো। স্থানীয়দের অভিযোগ, মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতব্বর তাদের ইতালি নেয়ার প্রলোভন দেখান। এরপর ধার দেনা করে 30 লাখ টাকা দালালের হাতে তুলে দেয় স্বজনরা। বলি যে তার কেউ নাই, আছে নিষ্পাপ 2টা বাচ্চা, ওরা তো বাবা কি জিনিস তো জানে না, তাই ওই বাচ্চা 2টা জানি একটু আশ্রয় পায়। এই বোর্ডের তো একজন লোক আইছে, হের দ্বারে বাইসে আইছে, হাসপাতাল ছিল 15 দিন, হে বাইসে আইছে, হে আমাকে দ্বারে সরাসরি কইয়া গেছে, কইছে হে মাহারা নাই। যদি আমগো ছেলে যদি মারা যেয়ে থাকে, তাইলে লাশ যদি থাকে লাশ দিব, সাথে অর্থও দিব, ঠিক আছে? অগো আর কেউ নাই। 2 ছেলে 30 লক্ষ টাকা নিছে, তাদের কোনো খোঁজ খবরই নেই। এখন যে 30 লক্ষ টাকা নিছে, এখন এই পরিবারে কি হবে? এত সব তো জমি জমা সব বিক্রি করে দিছে, এখন এটার আমি ন্যায্য বিচার চাই। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সেই সাথে মানব পাচার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আচ্ছা, অবৈধ পথে বিদেশে গমনকালে যদি কোনো কেউ পাচারের শিকার হয়ে থাকে, সেক্ষেত্রে মানব পাচার আইনে মামলা রুজু হলে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং আমরা সঠিক উপায়ে যে তদন্ত শেষে আমরা চার্জশিট দিয়ে থাকি এবং যারা অপরাধী আছে তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য যে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়াগুলো আমরা সম্পন্ন করে থাকি। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ফরহাদ মাতব্বর। তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।